এত সুন্দর তাফসীর আমার আল্লাহ কি কইতেছেন রে বুবা, আমার আব্বারা শোনো না রে আমার ভাইয়েরা। আমার আল্লাহ তো বললেন মিনহা খালাকনাকুম, সূরা তাহার মধ্যে 56 নম্বর আয়াতে এই যে দেখেন স্পষ্ট আয়াত, আমার আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন না আল্লাহু আকবার। এই আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমার আল্লাহ তো বলে দিলেন পবিত্র কোরআনে। আর একটা আয়াতে আল্লাহ বলছেন বান্দারে শুনে রাখ, শুনে রাখ, এত সুন্দর তাফসীর আমার আল্লাহ আর এক জায়গায় বলতেছেন সূরা শূরার মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদাইন। আমার আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি আমি করেছি রে, আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, আমি আল্লাহ তোদেরকে পড়াই, আমি শুনে রাখ আমি আল্লাহ তোদেরকে অসুস্থ করি আমি। এই কথা কে বলছে বাবা? আমার আল্লাহ বলছেন। কি বললেন শুনতে পেলেন? আমার আল্লাহ তো বললেন, কি বললেন? এ বান্দা শুনে রেখো কান খুলে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান আমি করি, আমি আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে তোদেরকে অসুস্থ আমি করি, আমি আর সুস্থতা দান আমি করি। বান্দা শুনে রাখো, আবার তোদেরকে সুস্থতা দান করি, তারপরে তোমাদের যে জীবন দান করেছি বানিয়েছি, একদিন তোমাদের মৃত্যু হবে। আমার আল্লাহ সূরা আপনার তোহার মধ্যে 56 নম্বর আয়াতে বলছেন বান্দারে তোদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করিয়াছি, এই মাটিতে মিশাতে হবে। কাল কিয়ামতের দিবসে আবার যখন হাসরের মাঠ কায়েম হবে, যেই দিন হাসর অনুষ্ঠিত হবে, আমি আল্লাহ ইসরাফিলকে আবার আমি হুকুম দেব। এই ইসরাফিল সিংহা নিয়ে রেডি হয়ে আছে, বাঁশি নিয়ে রেডি হয়ে আছে। একবার যখন ফুঁক দিবে বাঁশিতে, শিরশির করে ঠান্ডা হাওয়া বের হবে, ওই ঠান্ডা হাওয়াতে মানুষ বেহুশ হয়ে জমিনের বুকে পড়বে। আবার যেই দিন হাসর কায়েম হবে, সেই দিন আবার ইসরাফিল আবার বাঁশিতে ফুঁক দিবে। রে আমার আব্বারা, মুর্শিদাবাদের মানুষ, এ আব্বারা আমার ভগবান গোলার মানুষ, রামকৃষ্ণগড়ের চরের মানুষ, আজকে বলে যাই মা শুনে যান, আপনার বেটা বলতেছে রাত্রের বেলা আমার খালারা বিটিরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে যতই ছোটাছুটি করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একদিন মৃত্যু ঘটাবো, মৃত্যু আসবেই আসবে। একদিন আপনার আর আমার সাথে মালাকুল মউত আসবে, আসার পর সাক্ষাৎ হবে। ওই দিন কেউ রিহাই পাবে না, কেউ তো ছাড় পাবে না। এমন চেহারা ভয়ানক, এমন চেহারা ভয়ানক। অনেক মানুষ দেখে পায়খানা করে দেয়, অনেক মানুষ পেচ্ছাপ করে দেয়। যখন আমরা গোসল দিই তখন বলি ভাই তার পেচ্ছাবের জায়গাটা পরিষ্কার করে দাও, তার পায়খানার দাঁড়টা পরিষ্কার করো, তাকে গোসল দাও। কেন না রে? এত ভয়ানক চেহারা, যে চেহারা দেখে মানুষ বেহুশ হয়ে জমিনের বুকে। আল্লাহু আকবার বলে, হে জমিনের বুকে ছড়ে যাবা, জমিনে ধসে যাবা। এমন তো ভয়ানক চেহারা মালাকুল মউতের। যেই দিন আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, ওই দিন নিঃস্ব হয়ে যাবে। হাত কাজ করবে না, পা কাজ করবে না, শরীরের শক্তি কাজ করবে না। সেই দিন শক্তিহীন হয়ে যাবে, ওই দিন পাওয়ার চলবে না, ক্ষমতার জোর চলবে না। আমার আল্লাহ কই বান্দা আমি তোদেরকে মাটিতে বানি, আবার তোদেরকে মিশিয়ে যেতে হবে হাসরের ময়দানে। ইসরাফিল যখন সিংহাতে ফুঁক দিবে, সিংহাটা কত বড় আছে শুনে নেন, কোনদিনই শুনেননি, মুফতি আফজালের কাছে শুনে নেন। ওই সিংহাটার টোটাল ছিদ্র আছে 11টা। জোরে বলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 11টা ছিদ্র আছে। ছিদ্রর আয়াতন কত আছে শুনে নেন, দিল খুলে ঈমান তাজা হয়ে যাবে। এক একটা ছিদ্র এক একটা আসমান পেরিয়ে যাবে। আচ্ছা বলুন তো কতই বড় বাঁশিটা আছে, সিংহাটা কত বড় আছে, যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন ইসরাফিলের হাতের পর কত লম্বা হবে আল্লাহ যে বানিয়েছেন সেই জানেন, আর যাকে সৃষ্টি করেছেন সেই জানেন। বাবারা, সম্মানিত ভাইয়েরা, যে ফেরেশতা নবীর কাছে আসতেন ওহী দিয়া, গায়বের কথা দিয়া, ওই ফেরেশতার ইমাম বুখারী প্রথম খণ্ড বাবুল ওহীতে আসে। যখন তিনি আসতেন ফড় 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 টং 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 আওয়াজ হতো। জিবরাইল যখন আসতো একটা ফার ছিল না, দুইটা পাখা না, দুইটা না, তিনটা পাখা না। কিতাবে হাদিস কোরআনের পর যার স্থান সে বয়ান করতেছে ইমাম বুখারী, জিবরাইলের একটা পর না 600 খান ডানা রয়েছে, 600টা ডানা। আমার নবী বলে, এ জিবরাইল, তোমার চেহারাটা কি একবার দেখাবা তালিমে উম্মতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাইয়া থাকেন, আপনি তাকিয়া থাকেন। একবার জিবরাইল গায়েব হয়ে গেলেন, আমার নবী তাকায়া আছেন। অনেক সাহাবারা রয়েছেন, একবার দেখলো অন্ধকার হয়ে গেল জমিন, একবার দেখলেন উজালা হয়ে গেল। আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আমার নবীজি বলছেন, জিবরাইল কোথায় তোমার চেহারা? তালিমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবীজি বলছেন, জিবরাইল কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যখন আমি আসমানে প্রথম ডানাটা যখন প্রথম আসমানে নামিয়েছিলাম, আমার তো একটা ডানা না, 600টা ডানা আছে, 600টা। এইরকম 600টা আসমান লাগবে। জোরে বলেন সুবহান। আরে বাবা, কত বড় ফেরেশতা আছেন জিজ্ঞেস করেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলছেন, যখন আমার নবীজি মেরাজে যান, মেরাজে আমার নবী মেরাজে লামাকা পার করে জিবরাইলের সাথে আছেন, পারওয়াজ করে যাচ্ছেন। এই মুহূর্তে পারওয়াজ করে যেন দেখলেন কি একজন বুজুর্গ বসে আছেন, খাতা আর কলম নিয়ে বসে আছেন। জিবরাইলকে বললেন, আমার নবীজি এই শখস, এই ব্যক্তিটাকে সালাম দিয়ে পরিচয় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মালাকুল মউত, ইনি মানুষকে বিধবা করেন, ইনি মানুষকে ইয়াতিম করে দেন, মা হারা বাবা হারা করে দেন, ইনি হচ্ছেন মালাকুল মউত। জিজ্ঞেস করছেন, আমার রাসূল, তুমি কেমন করে রূহ কবজ করো গো ইসরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি যখন মায়েরা পুরুষেরা যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত ফজরের নামাজের পরে করবে আর বুকে ফুঁক দিবে, আমল করবে, আমি তাদের রূহটা এমন করে বের করব যেমন দুধ পালায় মায়েরা নিজের সন্তানকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই রকম মানুষের আমি রূহটা বের করব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না। আমার সম্মানিত ভাইরা, এবার বলতেছেন ইসরাইল, আমি এমন করে রূহ কবজ করব যারা খারাপ মানুষ হবে, যারা বেঈমান হবে, যারা জিনাখোর হবে, যারা মদখোর হবে, এমন করে টানবো 32টা রগ ছিঁড়ে দিব, এমন কোনো মায়া দয়া হবে না। আমার নবীকে এই কথাই বললেন, কিন্তু আমার নবী বলতেছেন, খাতার কলম কেনে নিয়েছিলেন ইসরাইল। যখন যেই মানুষটা মারা যাবে, রামকৃষ্ণগড়ের মানুষ শোনো, এবার যারা ঠান্ডাতে মারা যাবে তাদের নামটাকে নোট করে নেওয়া হয়েছে। কোন রাতে নোট করে শোনেন? যেই দিন শাবে বারাতের রাত হয়, ওটাই তো মুসলমানের ভাগ্যের রাত। ওই দিন রাত্রে দোয়া আশুরা পড়ো, ওই দিন রাত্রে নফল ইবাদত করেন, ওই দিন রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হয়, ওই দিন রাত্রে আপনার নামটা লিস্ট হয়ে যায়। একটা মরণের গাছ আছে, গাছের
গাছের পাতায় পাতায় নাম লেখা আছে, গাছের রংটা হলুদ হয়ে যায়, ওই পাতাটাকে জ্বর হয়ে যায়। যখন এই বছর মারা যাবে 39-40 দিনে গাছটার ওই পাতাটা লাল হয়ে ঝরে যখন পড়বে, আপনার 39-40 দিনে ফিনিশিং মালাকুল মউত করবে। আপনারা আমার কাছে 40 দিন আগে বাড়িতে আসে যায়, আমরা খবর জানি না। দেখবেন অনেক মানুষ ব্যবহার বদলে দেয়, কথা কোন ঠিক কিনা, চেঞ্জ হয়ে যায়। দেখবে মানুষটা বলবে আমার ছেলে বিদেশে আছে, কল করে ডাকবে, আই বাবা তোর মুখটা দেখতে চাই। একবার বলবে চল বালুর চরের ওপারে কিছুটা জমি আছে, বাবারে আমি একটু জমি দেখতে যাই। এই রকম পরিবর্তন হবে। স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলবে, মায়ের সাথে কথা বলবে, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবে। আমরা চলিত ভাষায় বলে থাকি 6 মাস আগে মরার আগে মানুষ জ্বালায়, কথা কয় ঠিক কিনা, বলে এই লোকটা হয়তো মারা যাবে 6 মাস আগে জ্বালায়। কিন্তু না রে না, 40 দিন আগে আসে আর প্রতিদিন ফারিস্তা দেখে আর চেঞ্জ হয়ে যায়, মানুষকে বলতে পারে না। অনেক কেউ বলে দেয় ভাই রে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি জগতে হয়তো আর বাঁচবো না, হয়তো পৃথিবীতে আর থাকবো না। এইরকম মানুষের কাছে ক্ষমা চাই কি চাই না বাবা? চায়ের দোকানে চায়ের কাপটা উঠিয়েছে, একটা ঢোক মেরেছে, ইসরায়েল ফিনিশ করে দিল। মওতের কোনো গ্যারান্টি আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহর জানাজা। আমার ভাই